দীক্ষা নয়। দীক্ষা দিব্য জ্ঞানম ইতি দীক্ষা, যার দ্বারা জীব দিব্য জ্ঞান প্রাপ্ত করে। দিব্য জ্ঞান কিভাবে পাবে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে দিব্য জ্ঞান পরম্পরা ধারায় এসেছে। দেখুন, জগৎ সংসারে কিছু ছিল না, ভগবান আবির্ভূত হলেন, চতুশ্লোকী ভাগবত শোনালেন, শোনানোর পর তাকে মন্ত্র দান করলেন ব্রহ্মাকে। কানে যখন দিব্য মন্ত্র দিলেন, অহমে ব্যাসমে ব্যগ্রে নান্যত সদস্যৎপরম পশ্চাদেহম যদিত্তচ্চ জয়বে শিষ্যত সৈয়স্মহম রীতি অর্থম প্রতীয়তে না প্রতীয়তে চাত্মনি তদ্বিদ্যে ধ্যায় মায়াম যথাভ্যাস যথাত্তম যথা মহান্তি ভূতানি ভূতিশ্চ চাবশ্চ শূন্যঃ প্রবিষ্ঠান প্রবিষ্ঠান তথা তেস্বনঃ তেস্বহম এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন্ন অন্ময় ব্যতিরেকব্ধম যৎসাৎ সর্বত্র সর্বদা। এক দিব্য মন্ত্র প্রদান করলেন। সেই যে দিব্য মন্ত্র যখন তাকে প্রদান করা হলো, তখন তিনি ভাবে বিভোর হয়ে, ব্রহ্মাজি যিনি এতদিন ধরে জ্ঞান প্রাপ্ত করেন নাই, তিনি জ্ঞানী হয়ে গেলেন। আর জ্ঞানী হবার পর জগৎকে নির্মাণ করলেন। দীক্ষা সঠিক ধারায় যদি না আসে, তাহলে ওই দীক্ষার প্রভাবে জীবের অধোগতি হয়। এজন্য আমাদের শাস্ত্র ভাগবতে একটা কথা বারবার বলেছেন, ধর্মম ভজস্ব সততম ত্যাজ্য লৌকিক ধর্মান। একমাত্র ভগবান কৃষ্ণের যে দিব্য ধর্ম সেটাকে গ্রহণ করবে, লৌকিক ধর্ম ছেড়ে দেবে। লৌকিক ধর্ম মানে লোকের দ্বারা প্রচারিত, যেটা সঠিক সিদ্ধান্ত যুক্ত নয়, সেটা ছেড়ে দেবে। কোনো মহানুভব মহান সন্ত যেনারা পরম্পরা ধারায় এসেছে, দেখেন গুরুদেব যদি, অনেক ক্ষেত্রে গুরুদেব কি হয় জানেন তো, সঠিক হয় না, কিন্তু তার পরম্পরাটা ঠিক আছে। অনেক ক্ষেত্রে গুরুদেবের মধ্যে চঞ্চলতা প্রকাশ পায়, কিন্তু তার পরম্পরা ঠিক আছে। যদি পরম্পরা কোনো ব্যক্তির ঠিক থাকে, থাকলে গুরুদেব যদি একটু খারাপও হয়ে থাকে, তবু সেই জায়গা সে কখনো পরিত্যাগ করতে পারবে না। এটা একদম সঠিক সিদ্ধান্ত। কারণ রাধাকুণ্ডের বুকে আমি অনেক বাবাজিকে জিজ্ঞাসা করেছি, যদি সঠিক পরম্পরা যুক্ত তার ঠিক থাকে, তাহলে সেই জায়গা কখনো পরিত্যাগ করতে পারবে না। কেন পরিত্যাগ করতে পারবে না বলুন দেখি? কেউ যদি নিজের বাবার কাছ থেকে জন্ম নিয়েছে, আর বাবা যদি একটু খারাপও হয়ে থাকে, সে তার বাবাকে কখনো পরিত্যাগ করতে পারে না। কেন? কারণ জানি বাবা এই পথে এখনো আসে নাই, ছেলে ভক্ত হয়ে গেছে, কিন্তু বাবা আসে নাই। কিন্তু তার যে রক্তের সম্পর্ক, এই সম্পর্কটা কোনোদিন ত্যাগ করা যায় না। এই জন্য আমাদের এই যে গুরু প্রণালীর যে পরম্পরা ধারা, একজন আরেকজনকে দিলেন, তার কাছ থেকে সে জন্ম হলো। দীক্ষা মানে জন্ম হওয়া, দীক্ষা মানে জন্ম নেওয়া। এতদিন ধরে তাহলে কি আমাদের জন্ম হয় না? বলে জাগতিক জন্ম তো হয়ে গেছে, কিন্তু কোনো মহানুভব এসে যখন কৃপা করলেন, কৃপা করে বললেন, বাবা তুমি যে জায়গায় পড়ে আছো এই জায়গায় পড়ে থাকো না, এবার উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান্ন নিবদ্ধতে, এবার ওখান থেকে উঠে আসো। এটা যদি অমাবস্যার গাঢ় অন্ধকার হয়, তোমাকে আমি পূর্ণিমার চাঁদের আলোতে নিয়ে যাব, যেটা শাশ্বত, যেটা নিত্য, যেটা চিরকালের মতো সত্য, সেই অদ্ভুত পথ ভগবত চরণ, সেই ভগবত চরণের পথে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, সেই ব্যক্তি যদি তাকে নিয়ে আসে, নিয়ে আসবার পর সে ব্যক্তি যদি ছিটকে যায়, তাহলে সেটা ব্যভিচারী বলা হয়। এই জন্য সেই জায়গা কখনো পরিত্যাগ করতে নাই, সঠিক সিদ্ধান্ত যুক্ত। এবার যদি কারো সঠিক সিদ্ধান্ত না হয়ে থাকে, ধরুন সঠিক সিদ্ধান্ত নয়, লৌকিক ধর্ম বা তার পরম্পরা ভুল আছে, তাহলে সেই জায়গা যদি গুরুদেব যদি ভালো হয়ে থাকে, না সদাচার সম্পন্ন, সব দিকে ভালো, কিন্তু তার পরম্পরাটা ঠিক নাই, কাগজপত্রগুলো ঠিক নাই, তাহলে ওই জায়গাটা অবশ্যই পরিত্যাগ করে পুনরায় সঠিক সিদ্ধান্তযুক্ত ব্যক্তির কাছ থেকে এসে আশ্রয় নেবে, তবেই তুমি নিরাপদে থাকতে পারবে। তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এই জন্য যে ধর্মেই থাকুক না কেন,
আমাদের চার সম্প্রদায়ের উল্লেখ করেছেন। সেই চার সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য রূপানুগ বৈষ্ণবগণ, আমাদের রূপানু, রূপ সনাতনের আনুগত্য, জয় রূপ সনাতন, হ্যাঁ, সেই জয় রূপ আর সনাতনের যে আনুগত্য, রূপানুগ, এদের পরম্পরা ধারায় যারা এসেছেন আমাদের নবদ্বীপের পরম্পরা ধারায় এখনো অবস্থান করছে। আচ্ছা বলুন, যত প্রকারের গৌড়িয়া আছেন না, এরা সবাই কোনো না কোনো এক সময় নবদ্বীপের ওই নিত্যানন্দ বংশোদ্ভূত কিংবা অদ্বৈত ঠাকুরের বংশ পরম্পরায় এরা এদেরই শাখা থেকে সবাই এসেছে। এর বাইরে কেউ আসে নাই। যত রকমের গৌড়িয়া আছে এরা সবাই তার উচ্চ পরম্পরা ধারা দেখবে, সেখানে হয় অদ্বৈত প্রভু বসে আছেন, নয় কৃষ্ণ মিশ্র গোস্বামী বসে আছেন, নয় নিত্যানন্দ প্রভু বসে আছেন, নয় অভিরাম ঠাকুর বসে আছেন, কেউ না কেউ বসে আছেন। তার মানে কি, তারা ওই নিত্যানন্দ বংশোদ্ভূত, অদ্বৈত ঠাকুরের বংশোদ্ভূত, বিষ্ণুপ্রিয়ার বংশোদ্ভূত, এনাদেরই পরম্পরায় সঠিক এসেছে। কিন্তু পরবর্তীকালে এসে তারা ছিটকে গেছে, ছিটকে গিয়ে ভুলভাল সিদ্ধান্তে তারা দিন যাপন করছে। আমরা মনে করছি হয়তো সঠিক সিদ্ধান্তে আছে, কিন্তু না মা। এই জন্য সঠিক সিদ্ধান্তের জন্য আমাদের অবশ্যই জানতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে, কিংবা কোনো মহানুভব যারা এই বিষয়ে বড় অভিজ্ঞ তাদের পাশে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তবেই বুঝতে পারবেন। বলো রাধে রাধে, জোরসে বলো। আজ ভগবানের পরম প্রেমিক ভক্ত, নাম বিপ্রবর সুদামা, দিন দরিদ্র হতভাগ্য কাঙাল, দুবেলা দুমুঠো খাবারের জন্য লোকের বাড়িতে কাজ করতে যেতেন। এমন এক সময় দুর্ভিক্ষ এসেছিল, খাবার খুঁজে পেলেন না। 3 দিন ধরে সন্তানেরা না খেয়ে পড়ে আছে। তাই তার মা সুশীলা, সুদামার স্ত্রীর নাম কি মা? সুশীলা। চোখের জল আটকাতে পারলেন না, স্বামীর চরণের মধ্যে পড়ে হাউ হাউ করে কেঁদে বলছে, স্বামী আজ 3 দিন হলো আমরা কিছু খাই নাই। আমরা না খেয়েছি, কোনো কিছু খাই নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানেরা যে ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাচ্ছে। সন্তানের যে ক্ষুধা, সেই ক্ষুধা কি করে নিবারণ করব? সন্তান যখন ক্ষুধার জ্বালায় ছটপট 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 করে, তখন মা হয়ে সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না।